ক্ষুধা ক্ষুধা করতে করতে অবশেষে একটা ভালো খাবার খুঁজে পেলাম। নাদুস নুদুস কুৎসিত একটা মানুষের বাচ্চা, কিন্তু এই বাচ্চাটাকে এভাবে নদীর ধারে ফেলে রেখে গেছে কে? এ নিশ্চয়ই মা ছাড়া সন্তান। তবে এখানে বাচ্চাটাকে খাওয়া যাবে না, বাচ্চাটাকে বরং জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে খাবো। এসব বলে শিয়ালটা বাচ্চাটাকে খাওয়ার চেষ্টা করে। তখনই রিমঝিম সেটা দেখতে পায়। শয়তান শিয়ালটা কি করছে? একটা জলজান্ত মানুষের সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে। আশেপাশে তো কেউ নেই, বাচ্চাটার মনে হয় মাও নেই, মনে হয় এটা মা ছাড়া সন্তান। যে করে হোক বাচ্চাটাকে বাঁচাতেই হবে। শয়তান শিয়াল, কি করছিস তুই? একটা জলজান্ত মানুষের বাচ্চার দিকে নজর দিয়েছিস, তবে যে তোর রক্ষে নেই। আহারে, বাচ্চাটার শরীরে কিভাবে কামড় বসিয়েছে শয়তান শিয়াল। এক্ষুনি এই বাচ্চাটার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। একে বরং আমি বাড়িতে নিয়ে যাই। একই রিমঝিম, কোথা থেকে এমন একটা কালো কুৎসিত বাচ্চাকে কুড়িয়ে আনলি? কাকের ছানার মতো কুচকুচে কালো গায়ের রং। মা রিমঝিম, এক্ষুনি এই বাচ্চাটাকে ফেলে দিয়ে আয় মা। মা, এটা তুমি কি কথা বলছো? চোখের সামনে একটা আহত অসহায় বাচ্চাকে দেখে তোমার মায়া হচ্ছে না? মা, আমি কি শিয়ালের কুকুর থেকে বাঁচিয়ে নিয়েছি, আর তুমি নির্দয়ের মতো বাচ্চাটাকে ফেলে দিতে বলছো? আমি যদি এমন কালো হতাম, তবে কি তুমিও আমায় ফেলে দিতে মা? না রিমঝিম, তোর পাকনা পাকনা কথার কাছে আমি আর পেরে উঠি না। আমি তো নির্দয়, সব মায়া তো তোর মনে। আচ্ছা, তোর যা ইচ্ছে হয় তুই তাই কর। এসব কথা বলে সোনালি চলে যায়, আর রিমঝিম বাচ্চাটাকে নিয়ে ঘরে যায় আর বাচ্চাটার ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিতে থাকে। ব্যাপারটা কি? বেলা গড়িয়ে দুপুর হলো, রিমঝিম দিদি তো আমার জন্য খাবার নিয়ে এলো না। আমার তো ক্ষুধাতে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। যাই, বাড়িতে গিয়ে দেখি তো। তবে এই ব্যাপার, তুমি এই কালো কুচকুচে বাচ্চাটাকে খাওয়াচ্ছ, অথচ আমাকে খাবার দেওয়ার কোনো নামই নেই। একটা মানুষের বাচ্চাকে পেটে না পেটে তুমি আমাকে ভুলে গেলে? কি ব্যাপার হংসী, এসব কি কথা বলছিস? তোকে কেন ভুলবো? আর শ্যামা কালু বলে কি ওর দেখভাল করতে হবে না? দেখছিস তো মেয়েটা এখনো কত ছোট। যা, তুই পুকুরে গিয়ে সাঁতার কাটতে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি। রিমঝিম দিদি ওই কুৎসিত বাচ্চাটার জন্য আমার সাথে এমন আচরণ করলো। দেখবো এই ভালোবাসা কতদিন থাকে। এরপর রাজহাঁস পুকুরে নামে। এরপর দেখতে দেখতে কেটে যায় পাঁচটি বছর। এই শ্যামা, এই তুই পুকুরের জলে পা ডুবিয়েছিস কেন? হ্যাঁ, তোর কালো শরীরে ছোঁয়া পেলে জল যদি কালো হয়ে যায়, তখন আমার মতো সাদা ধবধবে সুন্দরী হাঁস কালো জলে সাঁতার কাটবে কি করে রে? পুকুর ঘাটে বসে আছিস, সেখানেই থাক, জলে পা ডুবাবে না কিন্তু। চুপ কর তো রাজহাঁস, সাদা রঙের হয়েছিস বলে কি এত অহংকার করতে হবে নাকি? আর তুই যতই সুন্দরী হয় না কেন, রিমঝিম দিদি কিন্তু তোর থেকে আমাকে বেশি ভালোবাসে, বুঝেছিস? রিমঝিম দিদি তোকে একটু ভালোবাসে বলে অহংকার দেখাচ্ছিস? দেখবো তোর এই অহংকার কতদিন থাকে। আর শোন, তোর আগে কিন্তু আমাকে দিদি এ বাড়িতে নিয়ে এসেছে। তোর থেকে আমি দিদিকে বেশি ভালোবাসি আর অনেক চিনি। না জানি কবে দিদি তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বুঝেছিস? চুপ কর তুই, চুপ কর। দিদি আমাকে কখনোই তাড়িয়ে দিবে না। শ্যামা, এই শ্যামা, কোথায় তুই? এদিকে আয় তো। ভালো করে শোন হংসী দিদি আমাকে ডাকছে, বুঝেছিস? দিদি নিশ্চয়ই আমার জন্য মজার করে খাবার নিয়ে এসেছে। কি হয়েছে দিদি, আমাকে ডাকছো কেন? আর তুমি আমার জন্য কি এনেছো? এই দেখ শ্যামা, কি সুন্দর একটা শুক পাখি জঙ্গলে পড়েছিল মনে হয়, ডানায় আঘাত পেয়েছে, তাই আমি ওকে নিয়ে এসেছি। সেসব তো বুঝলাম, কিন্তু দিদি এই পাখি দিয়ে কি হবে? তুমি ওর ডানায় ব্যান্ডেজ বেঁধে দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসো, যাও। শ্যামা, এসব কি বলছিস? একে এভাবে ফেলে দিয়ে এলে তো ও না খেয়ে মরবে। ও যে উঠতেই পারে না, আর দেখছিসই তো ও
দেখতে কত সুন্দর, কত সুন্দর রঙিন পালক। যাই বলো না কেন, ওকে আমার ভালো লাগছে না। শোনো, ও সুস্থ হলে ওকে তাড়িয়ে দিবে। সে কি শ্যামা, তুই এসব কি বলছিস? তোর মাথা খারাপ হলো নাকি? যা তো একটা কাঠি নিয়ে আয়, শুক পাখির ডানায় বেঁধে ব্যান্ডেজ করে দিতে হবে। কি হলো শ্যামা, তোর এত তাড়াতাড়ি খাওয়া শেষ? আবার পুকুর পাড়ে এসেছিস কেন রে? তোর মতে তো আর আমি বসে বসে খাই না, দিদি আমাকে কাঠি নিয়ে যেতে বলেছে। কাঠি দিয়ে কি হবে রে? তুই আবার নতুন ফোন দিয়েছিস নাকি? চুপ কর, আমি কি তোর মতো নাকি? দিদি একটা আহত শুক পাখিকে কুড়িয়ে নিয়ে এসেছে, আর পাখিটার ডানা ভাঙা তো, তাই শুক পাখির ডানে কাঠি দিয়ে ব্যান্ডেজ করে দিবে জানিস। এভাবে তো দিদি তোকেও খুঁজে পেয়েছিল। দেখিস, আবার শুক পাখির জন্য তোর কপাল যেন না পড়ে, কারণ শুক পাখি দেখতে ভীষণ সুন্দর, তোর মতো কুৎসিত নয়। তুই চুপ কর হংসি, তোকে এসব ভাবতে হবে না। দিদি আমায় খুব ভালোবাসি, আর শুক পাখি সুস্থ হলে ওকে দিদি জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে বলেছে। থামা তো তোর লেকচার। তোর মতো কুৎসিতকে দিদি বাড়িতে পারছে, আর শুক পাখির মতো সুন্দর পাখিকে তাড়াবে? সেটা কখনো হয় না, বুঝেছিস? না, তোর সাথে বকবক করে লাভ নেই, তুই বুঝবি না ওসব। কাঠি পেয়েছিস? দে তবে তাড়াতাড়ি। দিদি, তুমি কি সারাদিন ওই শুক পাখিকে নিয়ে পড়ে থাকবে নাকি? আর শুধু ওকেই খাবে, আমাকে একটুও খেতে দিবে না? এমন করছিস কেন শ্যামা? তুই তো এখন বড় হয়েছিস, তুই তো নিজেই খাবার নিয়ে খেতে পারিস। রিমঝিমের কথা শুনে শ্যামা মন খারাপ করে চলে যায়, আর রিমঝিম শুক পাখিকে সুস্থ করতে গিয়ে শ্যামার দেখভাল করা কমিয়ে দেয়। এতে শ্যামার ভীষণ মন খারাপ হয়। হংসির কথাই ঠিক, দিদি আমার কথা ভুলে গেছে। আমি যদি সুন্দরী হতাম, তবে আজ আর দিদি শুক পাখিকে নিয়ে আমার মাতামাতি করতো না। আমার মা নেই দেখে আমাকে কেউ ভালোবাসে না। হে সৃষ্টিকর্তা, আমি কি অপরাধ করেছিলাম? আমি কেন সুন্দর হলাম না? এই মেয়ে, এই শুনছো তুমি? তুমি চাইলে আমি তোমায় সাহায্য করতে পারি, তোমায় সুন্দর বানিয়ে দিতে পারি। কি সত্যি বলছো তুমি? তুমি আমায় সুন্দর বানিয়ে দিবে? তবে দয়া করে দাও না আমায় এক্ষুনি সুন্দর বানিয়ে। দিব, কিন্তু তার জন্য ওই শুক পাখির পাকা দরকার। যাও, শুক পাখির 3টা পালক নিয়ে আসো। কাকের কথা মতো শ্যামা ঘরে যায়, আর রিমঝিমের না থাকার সুযোগ বুঝে শ্যামা শুক পাখির কাছে যায় আর 3টি পালক ছিঁড়ে নেয়। আহ, কি করছো শ্যামা? আমার লাগছে তো। এভাবে কেন তুমি আমার পালক ছিঁড়লে? চুপ কর, তোর সেসব কথা না শুনলেও চলবে। এসব বলে শ্যামা চলে যায়, আর কাককে পাখা 3টা দেয়। এদিকে শুক পাখি ভাবে, শ্যামা আমার পালক দিয়ে খারাপ কিছু করবে না তো? দেখি তো গিয়ে। এরপর শুক পাখিও যায়। তখনই কাক পালক 3টে গিলে ফেলে, আর অবাক করা কাণ্ড, হঠাৎ সে কাক থেকে এক তান্ত্রিকে পরিণত হয়ে যায়। এসব কি হচ্ছে এখানে? আর তান্ত্রিক বাবা, আপনি কেন এখানে? আমি শয়তান শুক পাখিকে ধরতে এসেছি। আসলে ওকে ধরতে গিয়ে আমি ওর ডানা ভেঙে দিয়েছিলাম, কিন্তু ও আমায় জাদু বলে কাক বানিয়ে দিয়েছিল, তাই আমি সেদিন ওকে বন্দি করতে পারিনি। পরে তুমি যখন ওকে এ বাড়িতে নিয়ে আসো, সেদিনই আমি তোমার পিছু নিয়েছিলাম, আর এতদিন ওর উপর নজর রেখেছিলাম। আর আজ শ্যামাকে সুন্দরী বানানোর লোভ দেখিয়ে শুক পাখির পালক এনেছি, আর ওর পালক দ্বারাই আসল রূপ ফিরে পেয়েছি। এবার আর রক্ষা নেই তোর শুক পাখি, তোকে আমি এবার বন্দি করে নিয়ে যাব। শ্যামা, তুই সুন্দরী হওয়ার লোভে শুক পাখিকে বিপদে ফেললি? আমি তো তোকে এরূপেই ভালোবেসেছিলাম রে। ছি শ্যামা, ছি। আমি বুঝতে পারিনি দিদি, আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। আসলে এই তান্ত্রিক আমায় ভুল বুঝিয়েছিল, তবে এই ভুলটা আমি শোধরাবই। তান্ত্রিক তো শেষ, এবার আমিও চলি। আমার জন্যই যে সব হয়েছে। তার দরকার নেই শুক পাখি, তুই ক্ষমা কর আমায়। আমি দিদির ভালোবাসা বুঝতে পেরেছি, তাই আমরা সকলে দিদির সাথে থাকবো। তুই যাস না দয়া করে। শ্যামার কথা শুক পাখি থেকে যায়, আর রিমঝিম সবাইকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।